সন্ধ্যায় চায়ের সঙ্গে এবং ইফতারের টেবিলে কিন্তু স্ন্যাক্স ছাড়া আমাদের চলেই না। যে কোনো একটা স্ন্যাক্স খাবার কিন্তু আমাদের লাগেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইভা, এসি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ডিমের চপ, যেটা একদম পুরোপুরি 100% হেলদি। ডিমটা কিন্তু আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, আর এইভাবে যদি অন্যরকম একটু ডিফারেন্সভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। একদম ভিন্ন ধরনের এই ডিমের চপ আমি আজকে আপনাদের জন্য করে দেখাবো, যেটা একদিকে যেমন ক্রিস্পি, অন্যদিকে স্পাইসি। আপনি যদি চান তাহলে কিন্তু ইফতারের আইটেমে এরকম একটা ক্রিস্পি এবং স্পাইসি রেসিপি কিন্তু থাকতেই পারে। আর বরাবরের জন্য বলবো, ঘরের খাবার কিন্তু সবসময় হেলদি হয়, আর যেটা তৈরি করবেন সেটা সবসময়ের জন্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে ডিমের চপ করার জন্য আমি প্রথমে একটা বলে ডাউল তোলার যে চামচ আছে সেই চামচের আমি 1 চামচ এখানে বুটের বেসন, 1 চামচ এখানে খেসারির বেসন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা এবং 1 চা চামচ চাউলের গুঁড়া, আর সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা যে একটু বেশি খাবেন তারা একটু বেশি দিতে পারেন। আর 1 চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না, বিষয়টা খেয়াল রাখবেন। এবারে আমি সবগুলি উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু পানি দেওয়ার আগে অবশ্যই একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে তারপরে কিন্তু পানি দিতে হবে। পানিটা অল্প করে দিতে হবে এবং বারবার নাড়তে হবে। এভাবে কয়েকবার পানি দিয়ে নাড়াচাড়া করে তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম একটু ঘন হবে। আর ডিমের চপ বানানোর সময় কিন্তু এই বেসনের যে ব্যাটারটা, এটা কিন্তু এরকম ঘনত্ব রাখতে হবে, পাতলা হলে কিন্তু হবে না। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা টোটালি অপশনাল, ইচ্ছা করলে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন, তবে আমার ভালো লাগে এজন্য আমি এটা দেই। এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা আমি এভাবে মাঝখান দিয়ে স্লাইস করে কেটে রেখেছি। এবার তেলটা গরম হলে আমি বেসনের ব্যাটারের মধ্যে আমি ডিমটা এইভাবে কোট করে নেব। ডিমের চারপাশে যাতে ব্যাটারটা সুন্দরভাবে লেগে থাকে সেদিকটা খেয়াল রেখে ডিমটা এইভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে আমি একটা একটা করে সবগুলো ডিমই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, এজন্য মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর যে কোনো স্ন্যাক্স আইটেম ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগে, কারণ ডুবো তেলে ভাজলে কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেম কিন্তু খুব ক্রিস্পি এবং স্পাইসি হয়। এবারে সবগুলো ডিমের চপ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে এবার একটা স্টিনারের সাহায্যে আমি তুলে নেব। তুলে নিয়ে একটু উঁচু করে ধরে রাখতে হবে, যাতে এর মধ্যে যে এক্সট্রা তেলটা সেটা ঝরে পড়ে যাবে। এভাবে একটা একটা করে তুলে নিয়ে একটু উপরের দিকে ধরে রাখতে হবে। আর এই পর্যায়ে অনেকে কিন্তু প্লেট টিস্যুর উপরে এই স্ন্যাক্সগুলো রাখতে পারেন, তাতে করে কিন্তু এই যে এক্সট্রা তেলটা কিন্তু টিস্যুতে চুষে নেবে। আর যার কারণে কিন্তু অনেকের যে তেলে ভাজা জিনিস খেতে সমস্যা হয় তাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো আমি একটা প্লেটেই তুলে নিচ্ছি, কারণ আমার টিস্যুটা ফুরাই গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমার ডিমের চপটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেও কিন্তু অনেকটা ক্রিস্পি এবং স্পাইসি মনে হচ্ছে। এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও কিন্তু ইফতারির আইটেমে এরকম একটা ডিমের চপ কিন্তু রাখতেই পারেন। আজকের মতো আমি ইভা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।